ছাত্রলীগের লুঙ্গির তল থেকে জন্ম নেওয়া হাসনাত আবদুল্লাহরাও বিএনপিকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। 24 নাকি আবারও হবে, 24-এর জন্য আবারও নাকি সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তোমরা বড় বড় কথা বলো, তোমরা 24-এর দোহাই দাও, তোমরা 24-এর ভয় দেখাও। আরে মিয়া, 24-এর যেসব ছাত্রদলের ভাইয়েরা আন্দোলন করেছে তারা যার যার কর্মক্ষেত্রে ফিরে গিয়েছে। এখানে এই যে দেখছো ছাত্রদলের নেতারা, তোমাদের কি মনে আছে? আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে ছবিটি নিয়ে তোমাদের আবার এক নেতা ইনকিলাব মঞ্চের পোস্ট করেছে, যে এই ছবিটির দিকে তাকিয়ে দেখুন, জুলাই ভুলে যায়েন না। ওই যে ছবিটা পোস্ট করছেন না, ওইটাও ছাত্রদলের। এই যে ছাত্রদলের এক ভাই মোস্তাকিন দীপু, মনে আছে আপনাদের সেই ভাইটির কথা? তিনি কিভাবে পুলিশের সাথে ফাইট করছিলেন গুলির সামনে। তিনি আবার তার পেশায় ফিরে গিয়েছেন, তিনি এখন জুতা বিক্রি করেন। এই যে আরেক ভাইকে দেখছেন সিএনজি চালাচ্ছে, উনি জুলাই বিক্রি করেন নাই, উনি জুলাইয়ের ব্যবসা করেন না আপনাদের মতো, উনি আবার ওনার কর্মক্ষেত্রে ফিরে গিয়েছে। এই যে আপনার আরেক ভাইকে দেখছেন মুচির কাজ করছে, ওনারা জুলাই বিক্রি করেন না। তো জুলাইকে আপনারা ভয় দেখাবেন না। জুলাই আমরা করেছি, জুলাই ছাত্রদল করেছে, জুলাই বিএনপি করেছে, জুলাই আপামর জনতা করেছে, জুলাই প্রত্যেক শ্রেণীর মানুষ করেছে। আপনারা ভয় দেখান, আপনারা জুলাইয়ের মাথার উপরে কাঁঠাল ভেঙে সেই কাঁঠাল আপনারা গত 1.5 বছর খেয়েছেন, এবং 29 সাল পর্যন্ত আপনারা অবৈধভাবে থাকার জন্য আপনারা ডিপ স্টেটের সাথে যোগাযোগ করেছেন। শেষ পর্যন্ত জনগণের ভয়ে আপনারা পিছু হটতে বাধ্য হয়েছেন। ভয় দেখাবেন না, সাবধান হয়ে যান। আপনাদের দৌড় কত পর্যন্ত আমরা জানি। আপনাকে আমরা 5 তারিখের আগে দেখেছি বঙ্গবন্ধুর পক্ষে আপনি জয়গান গেয়েছেন, আপনি ছাত্রলীগের পক্ষ হয়ে আপনি কি কি ধরনের স্ট্যাটাস দিয়েছেন। ছাত্রলীগ হওয়া জীবনে নাকি আপনি পরম সৌভাগ্যবান মনে করেন। বড় বড় কথা বলেন মিয়া, ভালো হয়ে যান। জুলাই আপনারা করেন না, আপনারা বাই চান্সে নেতা হয়ে গেছেন। আপনারা হারুনের ভাতের হোটেলে গিয়ে এই আন্দোলনকে বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু এই আন্দোলন সাধারণ মানুষ, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তারা ধারণ করেছে। তারা রাজপথ থেকে ঘরে ফিরে যায়নি আপনাদের মতো। সুতরাং কথাবার্তা বলবেন খুবই সাবধানে বলবেন, ভেবে চিন্তে বলবেন।